ফের অশান্ত ত্রিপুরার কৈলাসহর। বিএসএফ এর পর এবার ভারতীয়দের উপর হামলা চালায় ইউনুসের জামাতিরা। 0 পয়েন্টে অনুপ্রবেশ করে হামলা, ভারতীয় নাগরিকদের বেধড়ক মারধর, ধারালো অস্ত্র দিয়ে ভারতীয় নাগরিকদের আক্রমণ, গুরুতর জখম হচ্ছে 2 ভারতীয় নাগরিক। ফের অশান্ত ত্রিপুরার কৈলাসহর। বিএসএফ এর পর এবার ভারতীয়দের উপরে হামলা চালিয়েছে ইউনুসের জামাতিরা। 0 পয়েন্টে অনুপ্রবেশ করে হামলা চালিয়েছে ইউনুসের জামাতিরা। ভারতীয় নাগরিকদেরকে বেধড়ক মারধর করা হয়েছে এমন অভিযোগ উঠে আসছে। ধারালো অস্ত্র দিয়ে ভারতীয় নাগরিকদের আক্রমণ, গুরুতর জখম 2 ভারতীয় নাগরিক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। ত্রিপুরার কৈলাসহরে এবার বিএসএফ এর পর ভারতীয়দের উপরে হামলার ঘটনা ঘটছে। আবারও কি নিজেদের দাঁত নখ বের করছে ইউনুসের জামাতিরা? সুশান্ত বাবু শুনতে পাচ্ছেন? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে কথা বলবো। তবে তার আগে আপনাদের আরো একবার জানাবো, ফের অশান্ত ত্রিপুরার কৈলাসহর। বিএসএফ এর পর এবার ভারতীয়দের উপরে হামলা চালিয়েছে ইউনুসের জামাতিরা। কিভাবে হামলার ঘটনা ঘটলো শুরু। আমরা 0 পয়েন্টে আমরা জায়গা জমিন আছে, পান ক্ষেত আছে, ধান ক্ষেত আছে। আমরা ডেইলিও যাই কার জমাতে গেইটো। তো কালকে পরশু 2-3 গেছি না, আজকে গেছি। গিয়া যাচ্ছি আমরা বড়ুয়া ধান বড়ুয়া বাসরে খাইয়া খেতি করছে, পান জমিও খেতি করতে গেছি, পান টান চলিয়া নিছি গিয়া। পরে আমরা কাজ টাজ করিয়া আসার সময় নিচে কয়েকজন মানুষে কয়ে আমরা এখানে নিষেধের জমা কাজ করতাম না করি, আমরা এরকম আক্রমণ করিয়া মারধর করছি, কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না। তো আমরা বললাম তোমরা বাংলার মানুষ, তোমরা আমরা নিষেধ ওখানে আমরা জায়গাতে আমরা কাজ করতাম। তো কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না, এরকম করি আমরা কয়েকজনে আক্রমণ করিয়া মারধর করছে। তারা কি দিয়ে মারছে? তো দাও লাঠি দিয়ে তারা আইছে। তারা কয়জন আসলো? তারা আছে 10-12 জন আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। এর আগে আমরা দেখেছিলাম যে এই কৈলাসহরে বিএসএফ এর উপরে হামলার ঘটনা ঘটেছিল, আর এবার ভারতীয় নাগরিকদের উপরে হামলা। তাহলে কি বারবার সে নিজেদের দাঁত নখটা বের করছে ইউনুসের জামাতিরা? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি একটু শুনতে পাচ্ছি। নমস্কার জানাই আপনাদের। দেখুন, বাংলাদেশের বর্তমান যে ঘটনাগুলো, সেটা কিন্তু আগামী দিনে ভারত বাংলাদেশের দেশের মধ্যে মৈত্রীর যে সম্পর্ক ছিল বিগত দিনে, সেটাকে নষ্ট করছে। এবং ওখানকার বর্তমান যে শাসক, তারা এটা ধরেই নিয়েছে যে ভারতের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তারা চলতে চায় না। এবং বিগত দিনের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো থেকে সেটাই প্রমাণ হচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বিএসএফ এর উপর চড়াও হয়ে বিএসএফ এর থেকে অস্ত্রশস্ত্র তারা কেড়ে নিতে চেয়েছিল। বর্তমানে এই ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে জামাত যে শক্তি বহিরাগত, তারা ভারত বিদ্বেষী শক্তির সঙ্গে মিশে তারা আমাদের দেশকে দুর্বল করতে চাইছে। এবং ত্রিপুরার যে 3 দিক থেকে বাংলাদেশ, সেই বাংলাদেশকে ত্রিপুরার বর্ডারের মধ্য দিয়ে তারা ত্রিপুরাকে টার্গেট করতে চাইছে। কোনো অবস্থাতেই ছেড়ে কথা বলা হবে না। তারা যদি মনে করে যে সমস্ত নোংরামি অন্যায়জনক ঘটনা ঘটিয়ে যাদের মুরদ নেই রাজ্যের বা যাদের দেশের মানুষকে দুবেলা দুমুঠো খাওয়ানোর সঠিকভাবে বর্তমান সময়ে, আর কি তারা যদি মনে করে এই সমস্ত ন্যাক্কারজনক নোংরা ঘটনা ঘটিয়ে ভারতকে তারা ভয় দেখাবে, তবে তারা মূর্খের সঙ্গে বসবাস করছেন। এবং বাংলাদেশ ভুলে গেছে হয়তো যে পৃথিবীর মানচিত্রে যে আজকে বাংলাদেশের ম্যাপটা রয়েছে, সেটা ভারতের কল্যাণে রয়েছে। তো এই ধরনের কার্যাবলী বা এই ধরনের কর্মকাণ্ড আমরা কখনোই প্রশ্রয় দিই না। আমাদের সরকার রয়েছে, আমাদের দেশ প্রধানমন্ত্রী রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী রয়েছেন, এবং পরিচিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, যারা ঘটনার উপর নজর রাখছেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সুশান্ত বাবু, সময়ের সঙ্গে সঙ্গে কি তিক্ততা আরো বাড়ছে?
দেখুন বাংলাদেশে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার, সেখানে চিহ্নত থেকে শুরু করে যাদেরকে জেলে পুড়িয়ে রাখা হচ্ছে বেছে বেছে হিন্দু নেতাদেরকে, এবং হিন্দুদের উপর যে জুলুম অত্যাচার, সেগুলো অবর্ণনীয়, অকল্পনীয়। আমরা সেটা কল্পনাও করতে পারি না। তো আজকে তারা এই সামান্য ক্ষমতা পেয়ে তারা যে তাদের ত্যাগাত্ম চেহারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে, সেটা আগামী দিনে বাংলাদেশকে খেসারত দিতে হবে। এবং আগামী দিনে আপনি দেখবেন একটা সময় আসবে যখন তাদের পোষা সাপের ছোবলেই তাদের মৃত্যু ঘটবে। এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনি দেখবেন, আপনারা সারা বিশ্ববাসী দেখবেন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।